সাফা বিএনপির সংসদ সদস্যদের শপথের আনুষ্ঠানিকতা তো শেষ। জামায়াত এনসিপি সহ 11 দলীয় ঐক্যজোটের কেউ কি শপথ নিতে এরই মধ্যে এসেছেন কিনা? রাবি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এসেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি কতক্ষণ হবে, এই 10-11 মিনিট হলো তিনি এই পথ দিয়েই তিনি ভিতরে প্রবেশ করলেন এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনিও কিন্তু এখন প্রবেশ করবেন। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আমরা যেটি দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে জামায়াতের একজন নবনির্বাচিত সংসদ সদস্য, জি আপনারা সবাই চেনেন তাকে, আমরা কথা বলতে চাই। এই সংসদ থেকে কি পাওয়া যাচ্ছে, মানুষ কি পাবে? মানুষ সবার আগে পাচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার। দ্বিতীয় সবচেয়ে বড় চাওয়া মানুষের জুলাই সনদের বাস্তবায়ন। আমরা আজকে শুনতে পেরেছি যে সংস্কার পরিষদের শপথ বিএনপি গ্রহণ করেনি। আমি বলবো যে একদিন দেরিও জুলাইয়ের যে অনুভূতি তাকে আঘাত করে। আমরা আহ্বান জানাবো কোনো মতেই আর বিলম্ব যেন করা না হয়। পরিবর্তনের আকাঙ্ক্ষা দিয়ে মানুষ এবার ভোট দিয়েছে, পুরনো বন্দোবস্তে মানুষ হাঁপিয়ে উঠেছে। এই নতুন আকাঙ্ক্ষার বাস্তবায়নের নাম হচ্ছে জুলাই সনদ। এর অক্ষরে অক্ষরে পালন হতে হবে। কোনো বিলম্ব, একটা দিনের জন্য বিলম্ব জনগণের মনে শঙ্কা তৈরি করে যে তাদের বাস্তবায়ন হবে কিনা। সংবিধান সংস্কার পরিষদের শপথ যেই কারণে বিএনপি আজকে করতে ডিনাই করেছে, জামায়াতে ইসলামী কি সেই কারণে? প্রথমত যে কারণ তারা দেখেছে এটি সম্পূর্ণ অযৌক্তিক। সেই ঘোষণায় যে অর্ডিন্যান্স এটা জারি করা হয়েছে সেখানে বলা আছে যে আমাদের সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাবেন তিনি এই কি বলে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করাবেন। এখানে যে যুক্তিতে তোলা হচ্ছে এটা খোরা যুক্তি। আমরা আহ্বান জানাবো আর কোনো বিলম্ব যদি না করা হয়, আমরা ভিতরে যে আমাদের নেতৃত্বে আমরা সিদ্ধান্ত নেব আমরা কী করব। কিন্তু আমরা মনে করি যে আজকে যে এই শপথটা হলো না, এটা জনগণের মনে প্রচণ্ড আশঙ্কা সৃষ্টি করেছে। অবিলম্বে তারা আশঙ্কা দূর করবেন এবং কোনো কাল বিলম্ব না করে এই শপথ গ্রহণ করে স্পষ্ট বলেছে তারা এই শপথটা নেবে না। আপনাদের পদক্ষেপ কি হবে? আমরা নিতে চাই কিন্তু সিদ্ধান্ত আমরা আমির জামাত নেবেন। আমরা ভিতরে যাচ্ছি যে আমরা সিদ্ধান্ত আমরা তখন উনি দেবেন, সেই অনুযায়ী কার্যকর করবো। কিন্তু এই যে আজকে হলো না, এটা জনগণের মধ্যে আশঙ্কা তৈরি করছে। জনগণ শঙ্কিত যে আদৌ কি সরকারি দল পরিবর্তনের ব্যাপারে প্রতিপক্ষ কিনা। আমার বিশ্বাস আমরা কথা বলছিলাম জামায়াতের সংসদ সদস্য, ঢাকা থেকে নির্বাচিত একজন সংসদ সদস্যের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা, রাব্বি আপনি শুনছিলেন, তারা বলছেন যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ, সেই শপথের বিষয়ে তারা বলছিলেন যে এখনো সিদ্ধান্ত হয়নি। আপনাকে এই যে সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে বিএনপি স্পষ্ট বলেছে এই নিয়ে একটি বাধ্যবাধকতার কথা বলছে অথবা জটিলতার কথা বলছে, আপনাদের কি সিদ্ধান্ত? না, এই সিদ্ধান্ত আমাদের আমির জামাত বলেছেন, হ্যাঁ, এবং উনি ব্রিফ করবেন এই বিষয়ে। জি, ধন্যবাদ। আমরা শুনছিলাম জামায়াতে ইসলামীর আরও যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা প্রত্যেকে এই সংবিধান সংস্কার পরিষদের শপথটা নিতে চান এবং প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বেই তারা নিতে চান, তিনি শপথ করাবেন, তেমনটা নিয়ে কোনো সংশয় তাদের মধ্যে নেই। তবে তারা বলছেন এই সিদ্ধান্তটা পুরোপুরি এখন নির্ভর করছে তাদের দলের শীর্ষ পর্যায়ের, অর্থাৎ জামায়াতের আমির, তিনি এরই মধ্যে প্রবেশ করেছেন, ভেতরে আছেন এবং সেই জায়গা থেকেই কিন্তু তারা এই সিদ্ধান্তটা নেবেন। রাব্বি, আপনি জানেন যে ঠিক কোন জায়গা থেকে এই যে সংশয়টা তৈরি হয়েছে, আইনি যে সংশয়, সেই সংশয়টিতে যেমন স্পষ্ট করে বলাই আছে, যেমন সংবিধানে শপথ নেয়ার ক্ষেত্রে যে বিধান, সেই বিধানের ক্ষেত্রে বলা আছে যে 72 ঘন্টা অর্থাৎ নির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশ হওয়ার পরবর্তী 72 ঘন্টার মধ্যে স্পিকার অথবা ডেপুটি স্পিকার সংসদের তারা নির্বাচিত সংসদ সদস্যদেরকে শপথ পড়াবেন। এবং সেই ক্ষেত্রে যেই প্রশ্নটি থেকে যায় সেটি হচ্ছে যে নির্বাচিত সংসদ সদস্য অর্থাৎ স্পিকার এবং ডেপুটি স্পিকার যদি না থাকেন সেই ক্ষেত্রে কি হবে, এমন একটা সংশয় যেখানে থাকে, সেই জায়গাটাতে কিন্তু সিসি শপথ পড়ান, অর্থাৎ 72 ঘন্টা পার হয়ে যাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার তিনি শপথটা পড়ান। কিন্তু এই ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হচ্ছে যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার নেই, সেই জন্যই কিন্তু এই যে সংশয়, সেই সংশয়টা তৈরি হয়েছে। আমরা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কথা আপনি কিভাবে দেখছেন যে বিএনপি একটা শপথ নিচ্ছে? আমরা এটা নেগেটিভলি দেখছি। দুইটা ব্যাপারে শপথ নেওয়ার কথা আছে, দুইটা নেওয়া উচিত। এটা সংস্কারের বিরুদ্ধে অবস্থান। থ্যাংক ইউ।
বিষয়টিকে তারা নেতিবাচকভাবে দেখছে এমনটাই আমরা বলছিলাম, অর্থাৎ যেটি নিয়ে বলছিলাম মাসুম রাব্বি আপনাকে আমি, যেহেতু এখন স্পিকার এবং ডেপুটি স্পিকার নেই সেই জন্য প্রশ্নটা উঠেছে তাহলে শপথ কে পড়াবেন। সেক্ষেত্রে সংবিধানের 148 অনুচ্ছেদের 2 ক অনুযায়ী যেটি বলা হয় সেটি হচ্ছে পরবর্তী 72 ঘন্টার পর যদি পার হয় সেক্ষেত্রে সিসি শপথ পড়াবেন, এমনটাই কিন্তু বলা হয়েছে। কিন্তু প্রশ্নটা এখানে সেটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ তাহলে কে পড়াবেন, যেটি এরই মধ্যে বিদ্যমান যে সংবিধান সেই সংবিধানে এই সংবিধান সংস্কার পরিষদ বলে কোনো বিষয়বস্তুই নেই। সেই জন্য বিএনপির এখানে আপত্তি। বিএনপি বলছে যে এইখানটাতে একটি আইনি যে কাঠামো সেই কাঠামোর মধ্য থেকেই করতে হবে, অর্থাৎ যারা শপথ নেবেন তাদের মধ্য থেকে যিনি স্পিকার হবেন ডেপুটি স্পিকার হবেন এবং তাদের মাধ্যমেই তারা চান এই শপথটা যেন সংবিধান সংস্কার পরিষদের যে শপথ সেই শপথটি যেন পড়ানো হয়। ভবিষ্যতে যেন এই সংবিধান সংস্কারের যে বিষয়টি সংস্কার পরিষদের বিষয়টি নিয়ে যাতে কোনো ধরনের সন্দেহ অথবা কোনো ধরনের আইনি প্রশ্ন তোলা না যায়, এই জন্য বিএনপির এখানে একটি আইনি যে ভিত্তি সেই আইনি ভিত্তির জন্যই কিন্তু বিএনপির এই অব্লিগেশনের কথা বলেছেন। আমরা যেমন গতকালকেও শুনছিলাম যে সালাউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি এই কথাটি বলেছিলেন। এখন জামায়াতের যারা নেতাকর্মীরা আছেন তারা চাচ্ছেন আজকে এই শপথটি হোক এবং সিইসির নেতৃত্বে এই শপথে তাদের কোনো আপত্তি নেই এবং তারা এই থেকে একটি সংশয় প্রকাশ করছেন যে সংস্কার দেরি হয়ে গেল কিনা অথবা সংস্কারের যে কার্যক্রম সেই কার্যক্রম নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে কিনা এটি নিয়ে তাদের একটি সন্দেহ রয়েছে। তবে তারা পূর্ণাঙ্গ যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের কথা তারা পরবর্তীতে জানাবেন, অর্থাৎ ভিতরে তারা যারা প্রবেশ করেছেন কিছুক্ষণের মধ্যে জামায়াতে ইসলামের অর্থাৎ বিরোধী দলের যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেই শপথ গ্রহণটা হবে। এখন সরকার দলীয় অর্থাৎ যারা শপথ নিলেন কিছুক্ষণ আগে বিএনপির সংসদ সদস্যরা, আমি একটু কথা বলি আপনার আমাদের সঙ্গে জামায়াতের আরেকজন উপনির্বাচন। জনগণের যে অধিকার আদায়ের জন্য যে পবিত্র আমানত আমাদের উপর অর্পণ করেছে, আমরা বিরোধী দল হিসাবে আমাদের যে দায়িত্ব থাকবে আমরা জনগণের হয়ে সংসদে এবং রাজপথে উভয় জায়গায় প্রয়োজনে যেন আমরা ভূমিকা পালন করতে পারি। আপনাদের ভূমিকা এমন কি হবে যা এর আগে এই জাতি দেখেনি কখনো? আমাদের ভূমিকা হবে আমরা শুধু তর্কের জন্য তর্ক করব না, আমরা জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যে আমরা যৌক্তিক আন্দোলন দাঁড় করাবো ইনশাআল্লাহ। আজকে এমন একটি ইস্যু তৈরি হয়েছে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে, বিএনপি বলেছে তারা সিইসির নেতৃত্বে শপথ নেবেন না, আপনাদের অবস্থান কি? আমাদের অবস্থান হচ্ছে আমাদের 11 দলীয় নির্বাচনী শীর্ষ নেতৃবৃন্দ আছেন, আলোচনার ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে জানাবো। মাসুম রাব্বি, আপনি শুনছিলেন একই প্রশ্ন আমি জামায়াতের অন্য যারা এমপিরা আছেন তাদের প্রত্যেককেই করছি এবং তারা প্রত্যেকেই কিন্তু একটি উত্তরই দিচ্ছেন যে তাদের যে দলের যে শীর্ষ পর্যায়ের যে নেতৃত্ব অর্থাৎ জামায়াত আমির সহ নায়েবে আমির এবং সেক্রেটারি জেনারেলরা যারা আছেন তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উপর, এবং একই সঙ্গে শুধু এটাও নয় 11 দলীয় জোট যে তার এর সঙ্গে এনসিপিও রয়েছে, এই জোটের যারা নেতৃবৃন্দ আছেন তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই কিন্তু তারা এই সিদ্ধান্তটা নেবেন। আরও একজন সংসদ সদস্য রয়েছেন জামায়াত ইসলামের, তার সঙ্গে কথা বলছি। জনগণের প্রত্যাশা পূরণ ইনশাআল্লাহ আগামী আমরা দেখতে পাচ্ছি যখন আপনারা সংসদ শপথের জন্য প্রবেশ করছেন তখন একটা সংখ্যা চলছে আপনারা শপথ নেবেন কিনা সংবিধান সংস্কার পরিষদ। ওইটা আমাদের সংসদীয় দলীয় নেতা আছেন, ওনার নির্দেশ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হয়তো প্রবেশ করছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রবেশ করছেন, আমরা তাদেরকে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে নাহিদ না, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আছেন এই গাড়িতে, আমরা একটু তার সঙ্গে যদি কথা বলার চেষ্টা করি। নাহিদ ইসলামও আছেন, হাসনাত আবদুল্লাহ আছেন এই গাড়িটিতে, অর্থাৎ এনসিপির যে 6 জন নির্বাচিত হয়েছেন সেই নির্বাচিত 6 জনের মধ্যে 2 জন এই গাড়িতে আছেন। তারা শপথ নেয়ার জন্য প্রবেশ করছেন, কিন্তু শপথের আগে সম্ভবত তারা কোনো কথা বলবেন না। আমরা যে অ্যাপ্রোচ করলাম
ইশারা দিয়ে বলছেন যে পরবর্তীতে তারা শপথ গ্রহণের পর কথা বলবেন। না, এখানে এই গাড়িতে 3 জনকে আমরা দেখতে পাচ্ছি। 11 দলীয় যে জোট, সেই 11 দলীয় জোটের এনসিপির যে 6 জন সংসদ সদস্য, তাই 6 জনের 2 জন আছেন এই গাড়ির ভিতরে। কথা বলবে না, তারা বললেন যে তারা শপথ গ্রহণ শেষে তখন কথা বলবেন, তেমনটাই জানিয়েছেন। তাদের বক্তব্যটা পেলে একটা বিষয় ভালো হতো, যেমন সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে তাদের কি মন্তব্য, সেই মন্তব্যগুলো আমরা জানতে পারতাম। আপনি দেখতে পাচ্ছেন মাসুম রাব্বি, এই যে ব্ল্যাক কালারের যে গাড়িটি দেখা যাচ্ছে, এই গাড়িটিতেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা 4 থেকে নির্বাচিত, এবং নাহিদ ইসলাম কুমিল্লা 11 আসন থেকে নির্বাচিত, তারা প্রবেশ করছেন। তো যেই প্রসঙ্গগুলো উঠে এসেছে সেটি হচ্ছে যে ঠিক যেই সংশয়টা গতকাল আইনি সংশয় যেটি তৈরি হয়েছিল, সেই সংশয়টি কিন্তু এখনও রয়ে গেছে। অর্থাৎ এই আজকের সারাদিনের মোট 3টি শপথের যে আয়োজন ছিল, প্রথমটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য হিসেবে শপথ, এবং তারপর সংবিধান সংস্কার পরিষদের শপথ, এবং তারপর মন্ত্রিসভা অর্থাৎ মন্ত্রীদের শপথ, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের যে শপথ। আমরা দেখতে পাচ্ছি হাসনাত আবদুল্লাহ কিন্তু ওই যে যেই জার্সি পরে তিনি আন্দোলন করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের লেখা যে জার্সিটি, সেই জার্সি পরেই তিনি এসেছেন তিনি সংসদে শপথ নেয়ার জন্য। মাসুম রাব্বি, এই গেট থেকে আপাতত এইটুকুই আমি দেখাতে পারছি। এখনও সংসদ সদস্যরা প্রবেশ করছেন, হয়তোবা আর 4-5 জনের মতো আছেন, বাকিরা সবাই কিন্তু এর মধ্যে বাকি আরও যে 2টি প্রবেশ গেট আছে, সেই গেট দিয়ে তারা প্রবেশ করেছেন। সাফা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকুন, আবার পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে বিস্তারিত জেনে নেব।